তোমরা জীবনে একবার হলেও ফ্রি ফায়ার গেমের ওপর প্রক্সি সার্ভার ইউজ করেছো, যেখানে প্রক্সি সার্ভার সেটআপ করতে গেলে এইটা ডাউনলোড করো, ওইটা করো, এটা করো, আরে রে কত বড় লম্বা প্রসেস রে ভাই। কিন্তু আজ তোমাদের আমি এখানে প্রক্সি সার্ভারের সবচেয়ে সিম্পল সেটআপ শেখাতে যাচ্ছি। এটা দেখার পর তোমরাই বলবে হ্যাঁ ভাই এইটাই তো দরকার ছিল। এখানে আমরা নন রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করব, আর সেটাও ফ্রিতে সেটআপ করব। ভিডিও দেখার পর যদি সেটআপ ইজি না লাগে তাহলে কমেন্টে এসে গালি দিয়ে যাইবা, কোনো সমস্যা নাই। তো চলো ভাই শুরু করি। সবার আগে তোমাদের কাছে যে নর্মাল ফ্রি ফায়ার আছে, মানে প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করছো, ফ্রি ফায়ার হোক বা ফ্রি ফায়ার ম্যাক্স, ওটার ভেতরে একটা গেস্ট আইডি অথবা সেকেন্ডারি আইডি ক্রিয়েট করে রাখো। পুরান গেস্ট আইডি থাকলেও চলবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমারও একটা পুরান গেস্ট আইডি আছে, যেখানে ডায়মন্ড কয়েন কিছুই নাই, আর বোল্ড সেকশনের ভিতরেও তেমন কিছু নাই। এখন তোমরা যে আইডিটা প্রক্সি সার্ভারে চেঞ্জ করতে চাও, সেই আইডির প্রোফাইলে চলে যাও। আমি যেমন এখানে চলে গেলাম, আর এখানে তোমরা ইউআইডি দেখতে পাচ্ছ। এই ইউআইডিটা কপি করে ফেলো। ইউআইডি কপি করার পর গেমটা পুরো ব্যাক করে বের হয়ে যাও। এরপর চলে যাবে ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবে BTV99। এটা লিখে সার্চ করলে যে ওয়েবসাইটটা একদম উপরে আসবে ওইটার উপর টাচ করবে। এবার উপরে একটি সার্চ আইকন দেখবা, সেখানে FN লিখে সার্চ করতে হবে। FN লিখে সার্চ করার পরে এরকম একটি পোস্ট দেখতে পাবে। এই থাম্বনেলের পোস্টটাই ক্লিক করে দাও। এখন স্ক্রল করে সবার নিচে আসো, চেক দ্য ফুল আপডেট ডিটেলস বিলাভ। এবার এই বাটনে ক্লিক করে দাও। আবার স্ক্রল করে সবার নিচে আসো। এখানে একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে। প্রথমে তোমরা এখান থেকে কনফিগারেশন ফাইল ডাউনলোড করে নাও। এবার উপরে যে বাটন আছে FF আনলক UID, এই অপশনে ট্যাপ করে দাও। তাহলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। সেখানে তোমরা অনেক গাদা বাজে অ্যাড দেখতে পাবে, এগুলো ইগনোর করবে। সেখানে আনলক উইথ ডিসকর্ড লেখা থাকবে, আর তার নিচে থাকবে আনলক উইদাউট ডিসকর্ড। যদি তোমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচের কালো বাটনে ক্লিক করবে। তারপর আবার লোডিং নেবে, আবার অনেক অ্যাড আসবে। ভুলেও এই ওয়েবসাইট প্যারেন্টসদের সামনে খুলো না ভাই, কসম করে বলতেছি মার খাইবা। আবার নতুন একটা সাইট ওপেন হলে ব্যাক করে চলে আসবে আগেরটাতে। এখন দেখবে ইউআইডি দেওয়ার অপশন চলে এসেছে। ওই ইউআইডি বক্সে ক্লিক করবে, আবার অ্যাড আসবে, ব্যাক করবে, আবার ইউআইডি বসাবে, নিচে কন্টিনিউ দেখতে পাবে, ওটার উপর ক্লিক করবে, আবার অ্যাড আসবে, ব্যাক করবে, আবার কন্টিনিউ করবে। এইভাবে 3-4 বার কন্টিনিউ করতে হবে। অ্যাড ওপেন হবে, অন্য সাইট ওপেন হবে, ব্যাক করবে, আবার কন্টিনিউ করবে, আবার একটু ওয়েট করবে, আবার কন্টিনিউ, আবার অন্য সাইট ওপেন হলে ব্যাক করবে। 4 বার এরকম করলে তোমার আইডি এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমি এখানে কন্টিনিউ মারতে আমার আইডি অ্যাক্টিভেট করে ফেলেছি। অ্যাড ইগনোর করে শুধু কন্টিনিউ মেরেছি। এখন আইডি অ্যাক্টিভেট হওয়ার পর এখানে 2 ঘন্টা টাইম দেখাবে। যদি 2 ঘন্টা শেষও হয়ে যায় আবার একই প্রসেস করে টাইম বাড়িয়ে নিতে পারবে। এখন এখানে থেকে ব্যাক করে বের হয়ে যাও। এরপর যেতে হবে ফাইল ম্যানেজারে। সেখানে একটা ফাইল দেখতে পাবে। ফাইলটা খুব ছোট, 1 মেগাবাইট থেকেও কম বা 1 কেবির মতো ছোট। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর ফাইলটা কপি করে ব্যাক করো। তারপর অ্যান্ড্রয়েড ফোল্ডারে ঢুকো। সেখানে ডেটা ফোল্ডারে যাবে, OBB তে না, ডেটাতে যাবে। ডেটা